দেখুন তো এগুলো কী জাতের হাঁস, এগুলো কালার এমন কেন? অবশ্যই এগুলো জানতে গেলে আপনাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। কেন আমরা এই হাঁসগুলোকে এই কালারের করলাম, বা এটা কী জাতের হাঁস, বা এটা কালো কেন, এরকম কালার দেখা যাচ্ছে কেন, এটা অবশ্যই জানতে গেলে আপনাকে পুরো ভিডিওটি আস্তে আস্তে দেখাবেন। এবং এখানে আমি বলার চেষ্টা করবো এটা কেন। সাধারণত আমরা যারা জিপি বা প্যারেন্ট স্টক আমরা হাঁস লালন পালন করি, তাদের ক্ষেত্রে বিশেষ করে পেকিং যে বা হাঁসের বাচ্চা বা জাত, সেটার ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল দুটোই সাদা থাকে। আমরা সাধারণত এটাকে ডিস্টিংগুইশ করা খুব কঠিন হয়ে থাকে। এই জন্য আমরা কিছু পন্থা অবলম্বন করি যাতে আমরা মেল এবং ফিমেলকে চিনতে পারি। সেই কারণে আমরা মেলকে একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা এরকম কালার করে দিয়ে থাকি। অনেকে ভেবেছেন এটি হয়তো একটা নতুন জাত, আসলে না, এটা আমরা রং করে দিয়েছি। তার কারণ হলো যে আমরা যাতে ফিমেলের সাথে মিশানোর পরে আমরা বুঝতে পারি যে এটা মেল। সাধারণত আমরা জানি যে একটা পেকিং প্যারেন্ট স্টকের ক্ষেত্রে আমরা 20% থেকে আমরা 25 বা 30% মেল আমরা ফিমেলের সাথে রাখতে পারি। এটাই স্ট্যান্ডার্ড। তো যত বেশি দেওয়া যাবে তত ফার্টিলিটি ভালো থাকবে। তবে আবার খুব বেশি হলেও আবার ফার্টিলিটি কমে যাবে, ওভার মিটিং হবে এবং ফিমেলকে টর্চারিং করবে। এই জন্য আমরা এরকম মেলকে আমরা আগে দাগ দিয়ে রাখবো, তাহলে বুঝতে পারবো যে এটা মেল, এবং সেই মেলগুলোকে আমরা আলাদা যত্ন নিতে পারবো। এবং আমরা এটা করবো সাধারণত দেখা যায় আমরা যখন 14-15 সপ্তাহ বয়স হয়ে যাবে, তখন আমরা ফিমেলের সাথে 2% মেল আমরা প্রথমে মিশিয়ে দিব তাদের সাথে অভ্যস্ত হওয়ার জন্য। এরপরে যখন আমাদের 22-23 সপ্তাহ হয়ে যাবে, তখন বাকি আমরা যে 20% বা 25% মেল আমরা ফিমেলের সাথে মিশিয়ে দেব। সাধারণত 20 থেকে 25% মেল এই ফিমেলের সাথে মিশিয়ে দিলে আমরা ভালো ফার্টিলিটি এবং হ্যাচারিটি পাবো, এবং আমাদের বাচ্চা পরিমাণ ভালো হবে। তো আপনারা হয়তো ভেবেছিলেন এটা কী, যে আসলে এই হাঁসগুলো কেন এরকম কালার করা হয়েছে। তো এটাই আসল উদ্দেশ্য। তো এরকম নতুন নতুন ভিডিও আপনারা যদি দেখতে চান, আমার ভিডিওটাকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হলো পোল্ট্রি স্কুল বিডি, সেটাও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এবং আপনার যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমাদের ইনভেস্ট করবেন, আমরা সেটার বিষয়ে আমরা লিখব এবং ভিডিও করার চেষ্টা করব। তো সবাইকে এই হাঁসের বিষয়টি জানার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।